আবারও বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক এবং টেলিগ্রাম। তো এই দুইটা কিন্তু মোবাইল ডাটার মাধ্যমে যদি আপনারা ঢুকেন তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। তো আমরা কিন্তু এগুলা আবার যদি আমরা চাই তাহলে কিন্তু চালাতে পারবো। কেন চালাতে পারবো? কারণ আমাদের ডাটা বা ওয়াইফাই কিন্তু অন আছে ভাই। তো আমরা ভিপিএন কানেক্ট করে কিন্তু এই দুইটা চালাতে পারবো। তো পরবর্তীতে কি হয় এটা বলা যায় না, তবে এখন আমরা ভিপিএন কানেক্ট করে চালাতে পারবো। আর চাইলে কিন্তু আমরা ওয়াইফাই এর মাধ্যমে ভিপিএন ছাড়াই ঢুকতে পারবো। তো পরবর্তীতে ওয়াইফাই দিয়ে এই দুইটা অফ করে দেই কিনা এই খবর আসলে এখনো আসে নাই, তবে আমার মন বলছে যে ওয়াইফাই দিয়ে দিবে না, এটা শুধু মোবাইল ডাটা দিয়ে হয়তো দিতে পারে, আবার ওয়াইফাই দিয়েও দিতে পারে। তো এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো এখন কথা হইতাছে আমরা এই দুইটা কিভাবে চালাবো। সবাই কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারে না, বা সবার কিন্তু ওয়াইফাই নাই। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল ডাটা দিয়ে চালাই। তো অবশ্যই আমরা কিভাবে মোবাইল ডাটা দিয়ে চালাবো, তো ফেসবুক এবং টেলিগ্রাম, তো এটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমি যদি ফেসবুক ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন ফেসবুক কিন্তু আমাদের ঢোকাচ্ছে না, ফেসবুকে কিন্তু আমাদের প্রবেশ করতে দিচ্ছে না। তো এখন আমরা যদি এখান থেকে টেলিগ্রামে ঢুকি তাহলে এখানে দেখতে পারবেন, জাস্ট আমি টেলিগ্রামে ঢুকলাম, তাহলে এখানে দেখতে পারবেন উপরে শুধু এই যে কানেক্টিং অপশনটা চলে আসবে, তো আর কিন্তু কোন অপশন আসবে না। তো এখন আমাদের কথা হইতাছে আমরা এটা কিভাবে চালাবো। তো আপনারা যেটা করবেন সেটা হইতাছে, আমি মনে করি ভিপিএন দিয়ে চালাবেন, কারণ এইগুলা কিন্তু আমাদের বিশেষ পার্সোনাল, বা এইগুলা ছাড়া আমরা থাকতে পারি না। তো অবশ্যই এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আমি আপনাদেরকে যে ভিপিএনটা সাজেস্ট করব, তো অবশ্যই এই ভিপিএনটাই আপনারা ইউজ করবেন, কারণ এই ভিপিএনটার ডাউনলোড বেশি এবং খুবই জনপ্রিয়, এবং আমার কাছে এটা ভালো মনে হয়। তো এই ভিপিএনের নাম হচ্ছে সুপার ভিপিএন। ওকে, প্লে স্টোরে সার্চ করলে কিন্তু এই ভিপিএনটা চলে আসবে, সুপার ভিপিএন। তো এখান থেকে আপনারা ভিপিএনটা ডাউনলোড করে ইনস্টল করে দেন ওপেনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভিপিএনটা ওপেন হয়ে যাবে। দেন যেহেতু ফ্রি ভিপিএন তো এড চলে আসবে, জাস্ট ক্লোজে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ইউকে সার্ভারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ইউএস অথবা ইউকে সার্ভারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন ইউএস সার্ভার দিচ্ছি, আমি ইউকে সার্ভার দিয়ে অনেক দিন থেকে চালাইতাছি। তো এখন আমাদেরকে কানেক্টে ক্লিক করে দিতে হবে। তো কানেক্টিং দেখাচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করবেন যাতে কানেক্টটা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো। আসার পরে যে আমরা এইগুলা কেটে দিব, কেটে দেওয়ার পর এখন যদি ফেসবুকে প্রবেশ করি তাহলে এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু ফেসবুকে খুব সহজেই প্রবেশ করে গেলাম। এই যে দেখেন, অনেকেই ফেসবুকে নিয়ে পোস্ট করছে, আসলে এটা আমার মামা হয়, সে থাকে মালয়েশিয়া থাকে। সো এইভাবেই কিন্তু আপনারা মূলত ফেসবুক চালাইতে পারবেন, আগের মতোই। ওই যে ব্যান করে দেওয়ার পর যেটা হয়েছিল, ব্যান না, ফেসবুক কিন্তু বন্ধ ছিল, শুধু ফেসবুক না সকল সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ ছিল। তো তখন কিন্তু আমরা ভিপিএন কানেক্ট করে চালাইছি। তো সেম কাহিনী ফেসবুক এবং টেলিগ্রামের ক্ষেত্রে আমাদের এখন করতে হবে। আর ইউটিউব কিন্তু ভিপিএন ছাড়াই ঢুকতেছে, কারণ ইউটিউব এখনো করা হয় নাই, বন্ধ করে দেওয়া হয় নাই। আমি আশা করি শুধু ফেসবুক এবং টেলিগ্রামই বন্ধ থাকবে, আর কোনো কিছুই বন্ধ থাকবে না। তো এখন যদি আমরা টেলিগ্রামে ঢুকি তাহলে এখানে দেখতে পারবেন এখন কিন্তু এইখানে আপডেটিং অপশনটা চলে আসছে, আপডেট হয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রামটা কিন্তু এখন চলতেছে। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু আপনারা চালাইতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। বন্ধ করে দিয়েছে তাই কি হয়েছে, ডাটা এবং ওয়াইফাই যতক্ষণ পর্যন্ত বন্ধ না করছে, এইসব বন্ধ করে তারা কোনো বালি ছিঁড়তে পারবে না ভাই। তো মূলত এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন।